সদ্যই পৃথিবীতে এসেছে সে, এখনো ঠিকমতো চোখও মেলেনি, কিন্তু এই অল্প সময়ে সে দেখে ফেলেছে মানুষের অমানবিকতা, দেখেছে নিষ্ঠুরতার সবচেয়ে ভয়ানক রূপ। গতকাল রাতে একটি পরিত্যক্ত জলাশয় থেকে জীবিত অবস্থায় এই নবজাতককে উদ্ধার করা হয়েছে। জলাশয়ের কচুরিপানার উপর থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা রুমা রানী দাস। শিশুটিকে দেখে তিনি কোলে তুলে নেন। এই নিষ্ঠুর পৃথিবীতে অন্তত কিছুটা জায়গা পায় সে। খাগড়াছড়ির শান্তিনগর এলাকায় ঘটেছে এমন অমানবিক ঘটনা। নবজাতকের উদ্ধারকারী রুমা রানী দাস জানান, গতকাল রাতে তিনি হাঁটতে বের হলে রাজু বোর্ডিংয়ের পাশের একটি জলাশয়ে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতকের কান্না শুনতে পান। এগিয়ে গিয়ে দেখেন একটি শিশু পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। হাঁটতে গেছিলাম, ডায়াবেটিস রোগী আমি। বাচ্চাটা আমি ড্রেনের ওখানে কান্না শুনে বাসায় আসে শাশুড়িকে বলছি। আমার শাশুড়ি গিয়ে ওটা নিচে নেওয়ার পরে হসপিটালে নিয়ে আসছে চিকিৎসার জন্য। এখন বাচ্চাটা আমি নিব। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্বাভাবিক এবং সুস্থ রয়েছে বলে জানান ডাক্তার রিপল বাপ্পি। বাচ্চাটি বর্তমানে ভর্তি আছে, বাচ্চা সুস্থ আছে। এই বাচ্চাটাকে নেওয়ার জন্য অনেক মানুষ আসছে, ভিড় করছে, কিন্তু সবাইকে একটা কথা বলতে চাই, এই বাচ্চা নিতে গেলে একটা প্রপার প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে। সেটা হচ্ছে সমাজসেবার মাধ্যমে, কোর্টের মাধ্যমে এটা বাচ্চাকে নির্ধারণ করে নেবে। বর্তমানে শিশুটিকে দত্তক নিতে জড়ো হয়েছেন অনেকে, তবে নবজাতকটিকে সমাজসেবা অধিদপ্তরের মধ্যস্থতায় আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় দত্তক দেওয়া হবে বলে জানান ডাক্তার রিপল বাপ্পি। মাছরাঙা নিউজ ডেস্ক।